এই 2026 সালে যত রোগী হসপিটালে গেছে, বহির্বিভাগে বহির্বিভাগে যত রোগী চিকিৎসা করাচ্ছে, তার ভিতরে সিংহভাগই খোসপচরা রোগী, অ্যাসকেপিসের রোগী। এই অ্যাসকেপিসটা এত বেশি বেশি কেন? অর্থাৎ একটু ভুলের জন্য এই অ্যাসকেপিসটা সেরে যায়, আবার রিকারেন্সি এটা হয়ে যায়, পরবর্তীতে আবার হয়ে যায়। এই ভুলটা কোথায়, এ ব্যাপারেও একটু আলোচনা করব। আর এর চিকিৎসা কি, এ ব্যাপারেও আলোচনা করব। লক্ষণটা কি, এ ব্যাপারেও আলোচনা করব। খোসপচরা কাদের হয়? শিশুদের হয়, না বয়স্কদের হয়, না সবারই এটা হতে পারে? এ ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব খোসপচরা বা অ্যাসকাবিসটা কি। খোসপচরা বা অ্যাসকাবিস মূলত এটা একটা ওয়ান কাইন্ড অফ স্কিন ডিসঅর্ডার ডিউ টু সার্কোপটিন অ্যাসকাবিস। এই সার্কোপটিস অ্যাসকাবিস দিয়ে এই চর্মের যে এই খাদ্যজনিত চুলকানি এটা হয়, এটাকেই আমরা খোসপচরা বা অ্যাসকাবিস বলে থাকি। এখন এর লক্ষণটা কি? সমস্ত শরীরে মাথা থেকে পা পর্যন্ত চুলকাবে, প্রচুর চুলকাবে, দিনে কম চুলকাবে, রাতে বেশি বেশি চুলকাবে, এবং চুলকানির জায়গাতে দাগ হয়ে থাকবে। আর রাত্রে বেশি চুলকানোর কারণ সার্কোপটিস অ্যাসকেপিস, এটা একটা স্মাইট, এটা একটা পরজীবী। এই পরজীবীটা রাতের বেলাতে চামড়ার ভিতরে ঢুকে তখন কিন্তু ও লার্ভা দেয়, ডিম পারে। তো যখন চামড়ার ভিতরে ডিম পারে তখন তো চামড়া একটু চুলকাবেই। তো চামড়ায় চুলকায়, ডিম পারে, চামড়া লাল হয়ে যায়, এই একটা লক্ষণ। শরীর বেশি বেশি চুলকায়, এই একটা লক্ষণ। আস্তে আস্তে করে ওখানে লার্ভা যখন বড় হয়ে যায় তখন কিন্তু ওখানে কিন্তু পয়জন দেখা যায়, পুজ পুজ দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু সার্কোপটিস অ্যাসকেপিসের সেকেন্ডারি ইনফেকশন। এই রকমের লক্ষণগুলো দেখা দেয়। এই রকমের লক্ষণগুলো দেখা দিলে আপনার করণীয় কি? জি, প্রথমতই করণীয় যে আপনাকে কিছু মেডিসিন নিতে হবে। যেহেতু সার্কোপটিস অ্যাসকেপিস এটা একটা পরজীবী, এটা ভালো হওয়ার মেডিসিন আছে। মেডিসিনগুলোর নাম আমি এখানে উল্লেখ করছি। 5% পারমেথ্রিন, এটা এই সমস্ত শরীরে, চোখ মুখ বাদে মাথায়ও ব্যবহার করা যায়। সাধারণত আমরা বলি গলার নিচ থেকে পা পর্যন্ত, কিন্তু এই মুখমণ্ডলে, গালে, এগুলোতেও দিতে হবে। এবং এটা দেওয়ার পর, এই 5% পারমেথ্রিন দেওয়ার পর রাতের বেলায় দিবেন। এরপরে আর হাতটা ধুবেন না, 12 ঘন্টার ভিতরে পানিতে আর কোনো রকমের ভিজাবেন না। ভিজালেই কিন্তু ওখানে আবার ওই সার্কোপটিস অ্যাসকেপিসটা গিয়ে জায়গাটা দখল করবে। তখন কিন্তু আবার সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে। সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার আরও কতগুলো কারণ আমি উল্লেখ করব। তো এই 5% পারমেথ্রিন, আবার 10% কোটামিটন, এই 10% কোটামিটন দিয়েও কিন্তু ওই একই নিয়মে চিকিৎসা করা যায়। কোটামিটন এবং পারমেথ্রিন এর কম্বিনেশনেও কিন্তু চিকিৎসা করা যায়। তারপর আসে 25% বেনজিল বেনজোয়েট, এটা দিয়েও কিন্তু চিকিৎসা করা যায়। 25% মনোসালফারাম, এই মনোসালফারাম দিয়েও কিন্তু ভালো একটা চিকিৎসা করা যায়। ওরালি একটা খাওয়ার ট্যাবলেট আছে, এটা সাধারণত বিশেষজ্ঞ ডাক্তাররা চিন্তা ভাবনা করে রুগীকে দেয়। এর উপকারের থেকে অনেক সময় অপকার বেশি হয়, সাইড এফেক্ট আছে। এটা আইভারমেকটিন বা ইভারমেকটিন, হ্যাঁ, এটা 6 mg 12 mg, এটা দিয়েও কিন্তু চিকিৎসা করা হয়। এখন কতদিন কোন ডোজে দিতে হবে, কিভাবে দিতে হবে, এটা আপনার ডাক্তার আপনাকে বলে দেবে। আর করতে হবে কি,
আপনার পরিধেয়ের কাপড় চুপড়, বিছানার চাদর টাদর যা কিছু আছে এগুলো গরম পানিতে ধুয়ে ইস্ত্রি করে পুনরায় আবার ব্যবহার করবেন। এই স্ক্যাবিস বা খোসপচটার উপরে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।